আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। গত পর্বে আমরা দেখেছিলাম ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করেছিলাম, রাইট? ভ্যারিয়েবল সম্পর্কে জেনেছিলাম। ভ্যারিয়েবল কিচ্ছু ছিল না, জাস্ট একটা পাত্র, অনেকগুলো পাত্র থাকে যেগুলোর ভিতরে আমরা কোনো কিছু রাখবো, হোক কারো নাম রাখবো, কোনো রোল নাম্বার রাখবো, স্টুডেন্ট আইডি রাখবো, মোবাইল নাম্বার রাখবো, এভরিথিং যে কোনো কিছু রাখবো, ওটাকে বলা হয় পাত্র। পাত্র, ঠিক আছে, আমরা ওটাকে বলেছিলাম ভ্যারিয়েবল নেম। এরপর ছিল ভ্যালু, মানে ওই যে কারো নাম, রোল নাম্বার, মোবাইল নাম্বার এগুলো রাখা। আর ভ্যারিয়েবল নেম মানে কি, যেমন কারো রোল নাম্বার রাখলাম আমরা রোল বলি, এটাকে বলা ভ্যারিয়েবল নেম। যদি কারো নাম রাখি তার বলে নেম, মাই নেম, স্টুডেন্ট নেম ইত্যাদি। ওকে, আগে এই সাইডে ছিল ডাটা টাইপ। আমি ডাটা টাইপটা করেছিলাম না। আজকে আমরা ডাটা টাইপ সম্পর্কে জানবো। ডাটা টাইপ হলো আমাদের কাছে থাকা তথ্যগুলো কি কি ধরনের সেটার নাম। তাহলে ডাটা টাইপ এক কথায় বলতে কি বুঝি, আমাদের কাছে যে সকল তথ্য থাকবে সে সকল তথ্য কি কি ধরনের সেটার নাম। যেমন উদাহরণ দেওয়া যাক, এখানে একটা উদাহরণ রয়েছে, স্টুডেন্টস নেম, নাম রয়েছে জান্নাত ইসলাম প্রিয়া, গ্রুপ সায়েন্স, রোল 164, মোবাইল নাম্বার রয়েছে একটা, হাইট রয়েছে। এবার এইগুলা একজন স্টুডেন্টের ইনফরমেশন। কারণ এইখানে সবগুলোকে আমরা বলি ডাটা বা তথ্য। এই তথ্যগুলা কি কি আছে সেটা আমরা দেখব। ওকে, আমরা একটু নিচে চলে যাচ্ছি, এখানে দেওয়া আছে উপরে স্টুডেন্টস ইনফরমেশন থেকে আমরা কি কি লক্ষ্য করছি। নামটা কিন্তু অক্ষর জাতীয়, এটাকে প্রোগ্রামের ভাষাতে বলে ক্যারেক্টার টাইপ, বা সংক্ষেপে লিখি CHAR। ওকে, তার সাথে গ্রুপ আছে, এই যে গ্রুপ, গ্রুপ, হ্যাঁ, এখন বলা হয়েছে যে গ্রুপও কিন্তু একই অক্ষর জাতীয়। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে আমরা যে উপরে যে নামটা দেখছি, নামটা হলো লেটার অক্ষর জাতীয়, এবং এই জন্য এটাকে বলা হয় ক্যারেক্টার টাইপ। প্রোগ্রামের ভাষাতে আমরা বলি ক্যারেক্টার টাইপ, ক্যারেক্টার। এরপর একে সংক্ষেপে লিখি কি CHAR। আবার গ্রুপ যেটা আছে সায়েন্স দেওয়া আছে, ওইটাও কিন্তু অক্ষর জাতীয়, সায়েন্স অক্ষরে লিখি আমরা, রাইট, লেটারে লিখি। এরপর রোল, মোবাইল নাম্বার, এটা কিন্তু সংখ্যা জাতীয়। এই যে আমরা এখানে যে রোল নাম্বার কত দিয়েছি 164, মোবাইল নাম্বার কত, সংখ্যা নেই, এগুলো সংখ্যা জাতীয়। তো এখানে বলা হয়েছে যে রোল বা মোবাইল নাম্বার এটা কিন্তু সংখ্যা জাতীয়, এবং পূর্ণ সংখ্যাটাও সংখ্যা জাতীয়, কিন্তু পূর্ণ সংখ্যার ভিতরে পড়ে। এর সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা না, এটা কি ভগ্নাংশ আছে, ভগ্নাংশ নয়। রোল নাম্বার এবং মোবাইল নাম্বার কিন্তু ভগ্নাংশ নয়, পূর্ণ সংখ্যায় আছে। সংখ্যা জাতীয়র ভিতরে পূর্ণ সংখ্যা, এটাকে প্রোগ্রামের ভাষাতে বলে নাম্বার টাইপ। কিন্তু পূর্ণ সংখ্যা যেহেতু নাম্বার, প্রোগ্রামের ভাষাতে আমরা নাম্বার বলি, কিন্তু পূর্ণ সংখ্যা যেহেতু, তাই একে আমরা ইন্টিজার টাইপ বলবো। আর সংক্ষেপে বলে INT। ওকে, যেহেতু এটা পূর্ণ সংখ্যা, প্রোগ্রামের ভাষাতে নাম্বার পুরোটা কিন্তু নাম্বার টাইপ, সংখ্যা যেহেতু নাম্বার টাইপ, কিন্তু পূর্ণ সংখ্যা হওয়ার কারণে একে আমরা বলি ইন্টিজার টাইপ। ইন্টিজার তো পূর্ণ সংখ্যা, আর সংক্ষেপে আমরা লিখব INT। আশা করি এতটুকু বোঝাতে পেরেছি। এরপর আছে স্টুডেন্টের হাইট দেওয়া আছে 5.2 ইঞ্চি। ওকে, যদি এটাকে আমরা বলি তাহলে 5.2, রাইট? ওকে, এটা কি ভগ্নাংশ না পূর্ণ সংখ্যা? এটা নাম্বার, এটা কিন্তু নাম্বার। হাইটটা নাম্বারে আছে, নাম্বার থাকা সত্ত্বেও এটা কিন্তু নাম্বারের ভিতরে ভগ্নাংশ, নাম্বারের ভিতরে ভগ্নাংশ। আর এই যে মোবাইল নাম্বার, রোল নাম্বার ছিল নাম্বারের ভিতরে পূর্ণ সংখ্যা, হাইট কি দেওয়া আছে এখানে, নাম্বারের ভিতরে ভগ্নাংশ। এখন ভগ্নাংশগুলোকে আমরা কি করি, হাইট এটাও কিন্তু সংখ্যা জাতীয়, কিন্তু ভগ্নাংশ, এটাকে নাম্বার বলে, নাম্বার টাইপ বলে, কিন্তু ভগ্নাংশ হওয়ায় একে ফ্লোট বা ডাবল টাইপ বলে, এবং সংক্ষেপে ফ্লোট বা ডাবল। আবার বুঝিয়ে দিচ্ছি, হাইট এটা কিন্তু সংখ্যা জাতীয় বা সংখ্যার ভিতরে পড়েছে, কিন্তু ভগ্নাংশের ভিতরে, ভগ্নাংশ, এটা ভগ্নাংশ হলেও কিন্তু এটা কিন্তু নাম্বার টাইপ, রাইট? ভগ্নাংশ আছে কিন্তু এটা কিন্তু নাম্বার টাইপ, যেহেতু 5.2 নাম্বার না, নাম্বার, এই জন্য কোনো নাম্বার টাইপ বলে, কিন্তু ভগ্নাংশ হওয়ায় একে ফ্লোট বা ডাবল টাইপ বলে। ভগ্নাংশ হয় একে আমরা ফ্লোট বা নাম্বার টাইপ বলবো।
আর সংক্ষেপে আমরা লিখি, সংক্ষেপে তো না, এটা এভাবে লিখতে হয়, FLOAT এভাবে লিখতে পারি, বা DOUVELE, যে কোনো একটা আমরা লিখতে পারি। ওকে, এখন এটা আমরা কোথায় লিখি? এই যে উপরে এই যে সেন্টেক্সটা ছিল না, আমরা ভ্যারিয়েবল নিয়েছিলাম, এখানে ভ্যারিয়েবলটা আমরা যা নিব ওই অনুযায়ী আমরা ডাটা টাইপ বসাবো। ভ্যারিয়েবল যা নিব ওই অনুযায়ী ডাটা টাইপ বসাবো। ধরা যাক ওকে, এইখানে দেখেন আমরা এইখানে একটা ভ্যারিয়েবল নেম আছে, রাইট? এটা ভ্যারিয়েবল নেম, এটা হলো ভ্যালু। এখন আমরা ভ্যালু যা বসাবো তার মানে আমি ধরলাম যে আমি একজন স্টুডেন্টের নাম রাখবো ভ্যারিয়েবল হিসেবে, রাইট? তাহলে আমি এখানে কি লিখবো? এই যে আমি এ পর্যন্ত লিখছি, এই ডাটা টাইপ কিন্তু লিখছি না, প্রথমে লিখবো আমি ভ্যারিয়েবল নেম। ওকে, এর থেকে আমি দেখাচ্ছি, STD সংক্ষেপে লিখলাম স্টুডেন্ট, এই যে নেম। ভ্যারিয়েবল নেমটা তো আমরা দেখেছিলাম গত পর্বে, এবার ভ্যারিয়েবল নেম আমরা দিতে পারি। এখন আমরা এখানে কী লিখবো? নাম রাখবো, রাইট? রাখলাম আরে। ওকে, এখন এটা কি ধরনের ডাটা? নাম্বার না সংখ্যা? সরি, নাম্বার সংখ্যাটা কি? নাম্বার না লেটার? লেটার, অক্ষর জাতীয়। অক্ষর জাতীয় হলে আমরা কি বলেছিলাম মনে আছে? যদি অক্ষর জাতীয় হয়, এই যে অক্ষর জাতীয় হলে আমরা ক্যারেক্টার টাইপ বলি, বা ক্যারেক্টারকে আমরা সংক্ষেপে CAS লিখি। এখানে কি বলা হয়েছে? ডাটা টাইপ দিয়ে দিতে হবে। কি দিতে হবে আমাকে? ভ্যারিয়েবল যে টাইপটা, ওই টাইপের নামটা দিতে হবে। তাই ভ্যারিয়েবল কোন টাইপ? আমরা এটা কী পাচ্ছি? আমরা বললাম যে কারো নাম সংগ্রহ করো। কারণ নাম বলতে তো এটা সংখ্যায় হবে না, ক্যারেক্টার হবে। তাহলে আমরা এখানে ক্যারেক্টার দেবো। আর ক্যারেক্টারের সংক্ষেপে কি? CHAR। এ হলো আপনাদের ক্যারেক্টারের ক্ষেত্রে। আবার আমি যদি এখানে 1 2 3 এভাবে দিই, সমস্যা নেই। নামের সাথে যখন আমি সংখ্যা ব্যবহার করব, ওটা ক্যারেক্টারের ভিতরে পড়বে। নামের সাথে যদি আমি কখন সংখ্যা ব্যবহার করি, ওটাকে বলা হয় লেটারের ভিতরে পড়বে। ঠিক আছে, আমরা এখানে লেটার ব্যবহার করব। ওকে, এখন যদি আমি কারো রোল নাম্বারই করি, যেমন রোল নং 64। ওকে, এখন এইটা কি? ভ্যালুটা কি? ভ্যালুটার দিকে তাকান দেখি। ভ্যালুটা কিন্তু নাম্বার, রাইট? একটা নাম্বার, রাইট? নাম্বার যেহেতু, তাহলে নাম্বার টাইপ হবে। নাম্বার টাইপ আবার দুইটা আছে, একটা হলো পূর্ণ সংখ্যা, একটা ভগ্নাংশ। এটা কি ভগ্নাংশ না পূর্ণ সংখ্যা? কারো রোল নাম্বার কোনো দিন ভগ্নাংশ হয় দেখেছেন? দেখেন নাই। কারণ রোল নাম্বার, মোবাইল নাম্বার, এগুলো সবসময় পূর্ণ সংখ্যা হয়। তাহলে পূর্ণ সংখ্যায় কী লিখি? ইন্টিজার। ইন্টিজার সংক্ষেপে কি? INT, ইন্টিজার। আমরা কেন এটা দিচ্ছি? আমরা প্রোগ্রামকে বলে দিচ্ছি যে আমি এই রোল নাম্বারে যেটা রাখবো, যেটা নিব, সেটা পূর্ণ সংখ্যায় হবে। ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা। রোল নাম্বার পূর্ণ সংখ্যা। এখানে আমি কখনো ভগ্নাংশ ব্যবহার করতে পারবো না, কারণ রোল নাম্বার কখনো ভগ্নাংশ হয়ই না। ক্যারেক্টারে আমি বলছি যে স্টুডেন্ট নেম, এটা ক্যারেক্টার টাইপ। এটা কি? ক্যারেক্টার টাইপ। এখানে আমি দিতে পারি, কোনো সমস্যা নেই। ক্যারেক্টার একটা নিতে পারি, ক্যারেক্টার টাইপ, রাইট? এর জন্য আমি এটা ক্যারেক্টার টাইপ বলে দিলাম। এখন আমি কি এখানে কি কখন সংখ্যা রাখতে পারবো? কখন সংখ্যা রাখতে পারবো না, এটা ক্যারেক্টারে রাখতে হবে। আর ইন্টিজার কারণ ক্যারেক্টার রাখতে পারবো না, এটাকে ইন্টিজারে রাখতে হবে। এই হলো ডাটা টাইপের একটা গুরুত্বপূর্ণ। ওকে, এখন আমরা ধরলাম যে কারো হাইট নিতে চাচ্ছি আমরা। ওকে, কারো হাইট যদি আমরা নিই, ধরা যাক 5 ফুট 2। ওকে, এটা আমরা নিলাম। 5 ফুট 2 আমরা নিলাম। এখন একটা জিনিস খেয়াল করেন তো, এই যে 5 ফুট 2, এটা কি? 5.2 দশমিক এসেছে। এটা কিন্তু সংখ্যা, 5.2। এটা কিন্তু সংখ্যা। সংখ্যা হলেও এটা কি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ? ভগ্নাংশ। তাই ভগ্নাংশ কখনো আসলে আমরা এই জায়গায় ফ্লোট ব্যবহার করে দেব। ডাবলও ব্যবহার করতে পারি, ফ্লোটও ব্যবহার করব। ফ্লোট অর্থ ভগ্নাংশ। ধরে নেবেন যে ফ্লোট অর্থ ভগ্নাংশ। প্রোগ্রামে কি বোঝায়, বাস্তবে কি বুঝি, দরকার নাই। ধরে নেবেন যে ফ্লোট অর্থ ভগ্নাংশ। ওকে, তার মানে কখনো ভগ্নাংশ থাকলে আমরা ফ্লোট বসাবো। ডাবল বসানোর কোনো প্রয়োজন নাই। যদি পরীক্ষা ডাবল দেওয়া থাকে, ডাবল দ্বারা করবো। আর না দেওয়া থাকলে আমরা ফ্লোট ব্যবহার করবো। সবসময় ফ্লোট ব্যবহার করবো, কোনো সমস্যা নেই। এখন একটা জিনিস বুঝেন, এই ফ্লোটে আমরা পূর্ণ সংখ্যা রাখতে পারি, ভগ্নাংশ রাখতে পারি। কিন্তু ইন্টিজার, যেটাকে আমরা বলি পূর্ণ সংখ্যায়, ওইখানে কখনো আমি ভগ্নাংশ রাখতে পারবো না। কিন্তু ফ্লোট টাইপ, ডাবল টাইপে পূর্ণ সংখ্যা রাখতে পারবো, ভগ্নাংশ রাখতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, বোঝাতে পেরেছি? এই যে আমি যেটা দিলাম, এইটুকু হলো ডাটা টাইপ। আমাদের কাছে বলা হবে যে তুমি একটা নাম্বার যোগ করো।
নাম্বার যোগ করো, দুটো নাম্বার যোগ করো। তাহলে আমাকে নাম্বার নিতে হবে ভ্যারিয়েবল। ধরো যে আমাকে বলো যে তুমি 5 এবং 10 যোগ করো প্রোগ্রামের মাধ্যমে, রাইট? তাহলে আমি এভাবে দেবো যে নাম্বার ওয়ান, হ্যাঁ, নাম্বার 1 এভাবে দেওয়া যায়, সমস্যা নেই। আবার নাম্বার 1 এভাবে দেওয়া যায়, তাতে কোনো সমস্যা নেই। আমি নাম্বার 1 এভাবে লিখছি। নাম্বার 1 কত? 5। ওকে। নাম্বার 2 কত? নাম্বার 2 আছে 6। এই দুটো তুমি যোগ করো। এখন দেখেন তো এখানে কী কী আমরা বুঝতে পারছি। আমি চাইলে নাম্বার 1 এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, কোনো সমস্যা নেই, দুইটাই গ্রহণযোগ্য। ওকে, এভাবে দিতে পারেন, ওইভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আগে দিবেন না, আগে দেওয়া যাবে না। নাম্বার 1, ওকে। এখন এই নাম্বারটা কী টাইপ বলেন তো? 5 কী টাইপ? 5 হলো আমার ইন্টিজার, পূর্ণসংখ্যা না? INT, ইন্টিজার। এই 6টা কী টাইপ? পূর্ণসংখ্যা, INT, পূর্ণসংখ্যা। এখন আমাকে কী বলা হয়েছে যে এই দুটো যোগ করো। আমরা যোগ করতে পারবো, কোনো সমস্যা নাই। যোগের যে নিয়ম, আমরা ওই নিয়মে ওই যে এটা যোগ এভাবে করে দেবো, হয়ে যাবে। কিন্তু কোন টাইপ সেটা আমরা বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি। এখন অনেক সময় আছে যে এই জিনিসটা আমি নিজে থেকে দিব না, আমি এখানে নিজে থেকে দিব। তো যে আসবে সে তার ইচ্ছা মতো দিতে পারে। অনেকে তো এমনও দিতে পারে যে 5.6 দিতে পারে না, যে 5.6 আছে, 6 যোগ করে দাও, দিতেই পারে। তাহলে এই ক্ষেত্রে কি আমি কখন ইন্টিজার ব্যবহার করতে পারবো? না। তাহলে আমি কী ব্যবহার করবো? ফ্লোট ব্যবহার করব। তাহলে আমি যদি সব জায়গায় ফ্লোট ব্যবহার করি, আমি ফ্লোট ব্যবহার করে দেবো। কারণ আমি বুঝতে পারছি যে আমাকে এখানে এই টাইপটা নিতে পারবে, প্রোগ্রাম নিতে পারবে। যেহেতু নিতে পারবে, তার মানে আমি ফ্লোট ব্যবহার করে দিচ্ছি। তাহলে এই দুটো যোগ করা যায়। এখন আমাকে বুঝতে হবে, আমি চাইলে এটাকে ইন্টিজারে রাখতে পারবো, কোনো সমস্যা নেই, এটাকে আমি ইন্টিজারে রাখতে পারবো। কিন্তু আমি যদি প্রোগ্রামের কাছ থেকে এটাকে, মানে ইউজারের কাছ থেকে ইনপুট নেই, হ্যাঁ, আপনার কাছ থেকে ইনপুট নেই, আপনি তো জালিমি করে এটা বলতে পারেন যে থাকা আমি নেই, এটা দিব না, আমি 0.1 সাথে যোগ করব। আপনি বলতে পারেন না? বলতে পারেন তো, তখন আমি বিপদে পড়ে যাব না? বিপদে পড়ে যাব। এটা তো ইন্টিজার, এটা তো নিবে না। এইখানে বুদ্ধি করে আমাকে ফ্লোট ব্যবহার করে দেব। এখন আপনি এখানে যদি ভগ্নাংশ নেন তাও কাজ করতে পারবেন, পূর্ণ সংখ্যা নিলেও তাও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে ওকে ওকে, ঠিক আছে। এখন এই জিনিসটা খেয়াল করেন, এখানে তিনটা পাত্র রয়েছে। এই পাত্র তিনটাকে বলে ভ্যারিয়েবল। এই পাত্রকে যেটা রাখবো সেটা হলো ভ্যারিয়েবল নেম। তিনটা পাত্র ভ্যারিয়েবল। এখন পাত্রতে কী রাখবো? সেটা হলো নাম। এই পাত্রতে রাখবো আমরা পানি, তাহলে এই পাত্রের নাম কি? ওয়াটার। এই পাত্রের নাম কি? মিল্ক, মানে দুধের পাত্র। এই পাত্রের নাম কি? শরবত, মানে শরবতের পাত্র। তা তিনটা পাত্রকে একই জিনিস রাখতে পারবো আমি? না। আর তিনটা পাত্র থেকে যে কোনো একটা যদি আমি নেই, তিনটা আমি কি একই জিনিস পাবো? তাও পাবো না। যদি আমি এটা নেই, তাহলে আমি বলবো যে ওয়াটার গ্লাস, হ্যাঁ, পানির গ্লাস, মিল্ক গ্লাস, দুধের গ্লাস, শরবত গ্লাস বা শরবতের গ্লাস। তা তিনটার নামই কিন্তু আলাদা। আর তিনটার ভিতরে কি একই জিনিস থাকবে না আলাদা আলাদা থাকবে? আলাদা আলাদা থাকবে। এটাতে ওয়াটারে থাকবে পানি, মিল্কে থাকবে দুধ, শরবতে থাকবে কি? শরবত। তার মানে তিনটা পাত্র আলাদা, আর তিনটা পাত্রতে আলাদা জিনিস থাকবে। ঠিক ভ্যারিয়েবলটা এমনই। আমি এখন যে ভ্যারিয়েবলটা নাম ডাক দেবো সেটাতে সেই জিনিসটা থাকবে। রোল নাম্বার ডাক দিলে সেটাতে রোল নাম্বারই থাকবে। যদি আমি কস্ট বা পেমেন্ট নামে কোনো ভ্যারিয়েবল ডিক্লারেশন করি, তাহলে পেমেন্ট মানে কি? টাকা, বা টাকা নামে টাকা থাকবে। নেম থাকলে নেম মানে কারোর নাম থাকবে। এখন এগুলো তো আলাদা আলাদা হতেই পারে, রাইট? এই পানির পাত্রতে পানি থাকবে, মিল্কেতে মিল্ক থাকবে, শরবতে শরবত থাকবে। তা তিনটাতে কিন্তু আলাদা আলাদা জিনিস থাকতে হবে, একই জিনিস থাকবে না। ওকে, এই তিনটা কিন্তু একই জিনিস। কি? এটাও পাত্র, এটাও পাত্র, এটাও পাত্র। কিন্তু পাত্র হলো, এটাকে বলা হয় ওয়াটার, এটাকে বলে মিল্ক, এটাকে বলে শরবত। তো পাত্র কিন্তু একটাই, নাম ভিন্ন, কারণ আলাদা আলাদা জিনিস আছে। তাই ভ্যারিয়েবল একটাই, আলাদা জিনিস থাকার কারণে আলাদা হয়ে যায়। ওকে, ডাটা টাইপও আলাদা হয়ে যায়, কারণ জিনিস যখন আমি আলাদা আলাদা রাখবো, এর তথ্যটা কিন্তু আলাদা। এটার তথ্য কি? পানি তথ্য, এটা দুধের তথ্য, এটাতে শরবতের তথ্য। তা একই তথ্য কি থাকবে? না। তাহলে ডাটার টাইপটা কি ভিন্ন হবে না? টাইপটাও ভিন্ন হবে। ওকে, এত বুঝতে পেরেছি। এখানে যদি আমি সংখ্যা রাখি, সংখ্যা টাইপ, যেটা রাখবো সেটা টাইপ। ওকে, আমি বুঝতে পেরেছি, এটা টাইপটা বুঝতে পেরেছি। এখন আরেকটা জিনিস আছে ডাটা টাইপের ভিতরে, সেকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। এটা কি? এটা কিচ্ছু না, জাস্ট আমি যেটা বলছি এটা মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, মুখস্থ করে ফেলেন, মনে রাখেন না, রাখবেন। যখন আপনাকে ক্যারেক্টার টাইপ বলবে, এর একটা ফরম্যাট স্পেসিফায়ার থাকবে। এটাকে নির্দিষ্ট করার জন্য একটা জিনিস থাকবে, সেটাকে বলা হয় %c।
এটা মনে রাখবেন যে ক্যারেক্টার যেখানে আনবেন পার্সেন্ট সি সেখানে থাকবে। কোথায় বসাবো কীভাবে বসাবো সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। ইন্টিজারের জন্য থাকবে পার্সেন্ট ডি, এটা ডেসিমেল নাম্বার। ওকে, আর ফ্লোটের জন্য থাকবে পার্সেন্ট এফ। ওকে, পার্সেন্ট এফ একটা ডাবল নাম্বার দেই, হ্যাঁ এটাকে ডাবল নাম্বার দিই, ডাবল নাম্বার আর ফ্লোট নাম্বার একই, ডাবল আর ফ্লোট নাম্বার একই, ডাবল আর ফ্লোট নাম্বার একই কাজ করবে, আপনি তো অত কিছু জানেন একই কাজ করবে। পার্সেন্ট এল এফ, হ্যাঁ পার্সেন্ট এল এফ, ওটা ডি দেন আর বলা হয় এল এফ। ওকে, এই জিনিসটা জাস্ট মনে রাখবেন, ফরম্যাট স্পেসিফায়ার বলে, ফরম্যাট স্পেসিফায়ার বলে। আপনাদের যে বই আছে বইটা বের করবেন, দেখবেন ওখানে লেখা আছে ডাটা টাইপের সাথে যে ফরম্যাট স্পেসিফায়ার। আমি পরবর্তী ক্লাসে এগুলোর ব্যবহার দেখাবো, এখন শুধু এটা দেখে রাখেন। হ্যাঁ, এখনই দেখাচ্ছি, সমস্যা নেই, এখন দেখাবো না, পরবর্তী ক্লাসে দেখাবো না। এটা কি বললাম, এটা ডাটা টাইপ, এই ডাটা টাইপের জন্য আমরা একটা নিতে পারি, আর এটাকে বলে ফরম্যাট স্পেসিফায়ার। আমি এতক্ষণ পর্যন্ত যা দেখালাম যা পড়ালাম সুন্দর করে খাতা বের করবেন, আমি যেভাবে বলছি সেভাবে খাতা বের করবেন, লিখবেন ডাটা টাইপ, আমি যে সংজ্ঞাটা প্রথমে লিখেছি ওটা লিখবেন। হ্যাঁ, আমি ওইখানে হয়তো বা কিছু শব্দ উলট পালট আছে, সুন্দর করে সাজিয়ে ওই শব্দগুলো লিখবেন, বই দেখে একটু লিখবেন, সুন্দর করে নোট করবেন, পুরোটা নোট করবেন। আর আমি এভাবে যেটা দেখিয়েছি এগুলো নোট করবেন, হ্যাঁ ক্যারেক্টার টাইপ, ইন্টিজার টাইপ, এগুলো নোট করবেন, সুন্দর করে নোট করে আজকে জমা দিবেন। গতকালকে ভ্যারিয়েবল ক্লাস এবং আজকে তো ভ্যারিয়েবল ক্লাসটা দিয়েছি, আজকে এটাও দিয়ে দেবো, এই দুইটা একসাথে নোট করে আমাকে দিয়ে দেবেন। এরপর আমি আর একটা ফাংশন থেকে এইগুলো প্র্যাকটিক্যালে চলে যাব। আজকে প্র্যাকটিক্যালে যাব না, ক্লাস বড় হয়ে যাবে, এ পর্যন্তই থাকবে ডাটা টাইপ। তাহলে একটা ভ্যারিয়েবল ডিক্লারেশন করার জন্য আমাদের কী লাগবে, এটা সিনট্যাক্স, এটা লিখবেন ভ্যারিয়েবলের ক্ষেত্রে, হ্যাঁ ভ্যালু থাকবে। এখন এই ভ্যালুটা যা হবে ওই হিসেবে আমরা এখানে নাম দিব, যদি কারো নাম রাখি তাহলে নাম দিব, কারো রোল নাম্বার রাখলে রোল নাম্বার দিব, কারো টাকার তথ্য রাখলাম টাকা দিব। আর হ্যাঁ, যে কখন টাকার কথা আসে সবসময় আপনি ফ্লোট ব্যবহার করবেন, কারণ টাকা ভগ্নাংশ হতে পারে যোগ, আর যে কখন কখনো ভাগ করা হয় এমন কোনো কিছু আসে সেখানে আপনারা ফ্লোট ব্যবহার করুন, কারণ ভাগ করলে কোনো সময় আপনার ভগ্নাংশ আসবেই। হ্যাঁ, এই কাজটা মনে রাখবেন। আর ডাটা টাইপটা কি, এইখানে আমি যেটা নেব ওই তথ্য অনুযায়ী আমি ডাটা টাইপ দেবো। আমি যদি নাম্বার নিয়ে কাজ করি তাহলে এখন নাম্বারটা যদি ফ্লোট, নাম্বারটা যদি ভগ্নাংশ হয় তাহলে ফ্লোট দিব, যদি ভগ্নাংশ না হয় ইন্টিজার হয় তাহলে ইন্টিজার দেবো। আরেকটি কাজ করতে পারেন, সবসময় ফ্লোট ব্যবহার করা যায়, কিন্তু প্রশ্নে আপনাকে কি চাচ্ছে ওইটার উপর ডিপেন্ড করে আপনি এখানে লিখতে পারেন। হ্যাঁ, অনেক সময় আছে ওই প্রশ্নে ফ্লোট ব্যবহার করতে হবে না ইন্টিজার ব্যবহার করতে হবে সেটা বলে দেয়, আর আমরা তাহলে সবসময় ফ্লোট ব্যবহার করে যে কোনো কাজই সমাধান করতে পারবো, ইন্টিজারের আমাদের প্রয়োজন হয় না, কিন্তু আমাদের ইন্টিজার ব্যবহার করতে হবে। হ্যাঁ, আমাদের স্যাররা কাটা দিবে, অনেকে মনে করবে যে আপনি ইন্টিজার বোঝেন না এজন্য কাটা দিয়ে দিবে, কিন্তু এখানে যে কোনো একটা ইন্টিজার বাদ দিয়ে আমি ফ্লোট ব্যবহার করে সব কিছু করতে পারবো, কারণ ফ্লোটে আমি ইন্টিজারও ব্যবহার করতে পারবো, ভগ্নাংশ ব্যবহার করতে পারবো, পূর্ণসংখ্যা ব্যবহার করতে পারবো, ভগ্নাংশ ব্যবহার করতে পারবো। ওকে, আমি এগুলো দেখাবো, আজকে যে পর্যন্ত দেখাচ্ছি ওই পর্যন্ত মাথায় রাখেন, এই পর্যন্ত ক্লাস করেন, এরপরে বুঝতে পেরেছেন কিনা সেটা আমাকে জানাবেন এখনই। আল্লাহ হাফিজ।